টেস্ট ক্রিকেটে ভারতীয় ক্রিকেট টিমের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে শুভমান গিলকে। ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। একাধিক চমক দিয়ে দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিরাট কোহলি এবং রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে এবং ভারতীয় ক্রিকেট টিমের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে শুভমান গিলকে। কেন বুমরাকে ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করা হয়নি? কারা সুযোগ পেয়েছে 18 সদস্যের এই দলে? মোহাম্মদ শামি, সরফরাজ খানকে কেন বাদ দেওয়া হয়েছে? শ্রেয়াস আইয়ারকে কেন সুযোগ দেওয়া হয়নি? আকসার পাটেলকে কেন সিলেক্ট করা হয়নি? কে বা কারা সুযোগ পেয়েছে এবং কোন প্লেয়ারদের কেন বাদ দেওয়া হয়েছে, বিস্তারিতভাবে আমরা আলোচনা করব এই ভিডিওতে। প্রথমে যদি আমরা ক্যাপ্টেন প্রসঙ্গে আলোচনা করি, ক্যাপ্টেন রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। লাল বলের ক্রিকেটে ভারতের নতুন অধিনায়ক কে হবে, শুভমান গিল নাকি জসপ্রীত বুমরা? এই দুইয়ের মধ্যে লড়াই ছিল এবং শুভমান গিলকে টেস্ট ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। কেন বুমরাকে ক্যাপ্টেন হিসেবে সিলেক্ট করা হয়নি? সবার প্রথমেই একটাই কথা বলবো যে শুভমান গিল খুব কম চোট সমস্যার মধ্যে থাকে। বুমরা অবশ্যই ডিজার্ভ করে, কিন্তু বুমরা চোট সমস্যার মধ্যে একাধিক সময় একাধিক সিরিজে খেলতে পারেনি এবং টিম ম্যানেজমেন্ট বা কোচ চেয়েছে যে এমন একজন প্লেয়ার ক্যাপ্টেন হবে সব সময় অ্যাভেলেবেল থাকতে পারবে। এবং শুভমান গিল ভারতীয় ক্রিকেট টিমের ভবিষ্যৎ, বর্তমানেও আইপিএল এ ভালো ছন্দে রয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে বিদেশের মাটিতে অবশ্যই ভালো পারফরমেন্স সেভাবে করতে পারেনি শুভমান গিল, কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখে শুভমান গিলকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে টিম ম্যানেজমেন্ট এবং কোচ। বুমরাকে কেন বাদ দেওয়া হয়েছে? সোজা উত্তর যে বুমরা চোট সমস্যার মধ্যে বেশিরভাগ সময়ই থাকে এবং 5 ম্যাচের যে টেস্ট সিরিজ খেলবে, টিম ম্যানেজমেন্ট আশা করছে যে বুমরা হয়তো 5 ম্যাচে খেলতে পারবে। 3 ম্যাচে খেলার প্রবল সম্ভাবনা রয়েছে, 5 ম্যাচেও কিন্তু খেলতে পারে। চোট সমস্যাই প্রধান কারণ বুমরা ক্যাপ্টেন্সির দায়িত্ব পায়নি। এবার যদি আমরা ব্যাটসম্যানদের তালিকায় দেখি কারা সুযোগ পেয়েছে এই সিরিজে, অবশ্যই ক্যাপ্টেন শুভমান গিল রয়েছে, যশস্বী জয়সওয়াল রয়েছে, সাই সুদর্শন সুযোগ পেয়েছে ভারতীয় ক্রিকেট টিমে। অভিমন্যু ঈশ্বরন প্রায় বছর 2 ধরেই তিনি ভারতীয় দলের সঙ্গে রয়েছেন, কিন্তু এখনো অভিষেক হয়নি। এই সিরিজেও হয়তো অভিষেক হবে না আমার মনে হয়। সাই সুদর্শনের অভিষেক হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, সাই সুদর্শনের হয়তো অভিষেক হবে এবং অভিমন্যু ঈশ্বরনকে হয়তো আবারও অপেক্ষা করতে হতে পারে যে ভারতীয় দলে অভিষেক হওয়ার জন্য। এছাড়াও ব্যাটসম্যানদের তালিকায় কেএল রাহুল রয়েছে। 8 বছর পর ভারতীয় দলে কামব্যাক করুণ নায়ারের। ডোমেস্টিক ক্রিকেটে অনবদ্য পারফরমেন্স করেছেন, আইপিএল এ 1 ম্যাচে ভালো পারফরমেন্স তিনি করেছেন, প্রথম ম্যাচে এমআই এর বিরুদ্ধে। এরপর বাকি 6-7 ম্যাচে পারফরমেন্স করতে পারেননি, কিন্তু করুণ নায়ার লাল বলের ক্রিকেটে আশা করছি যে ভালো পারফরমেন্স করতে পারবেন। সুযোগ পেয়েছেন, তিনি চেয়েছেন ক্রিকেট যেন ওনাকে আরো একটা সুযোগ দেয় পারফরমেন্স করার। 5 ম্যাচের টেস্ট সিরিজ, অবশ্যই দলে প্রথম একাদশে সুযোগ পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ভালো পারফরমেন্স করতে হবে, যদি করতে পারে করুণ নায়ারের জন্য ভালো হবে। নেক্সট 4-5 বছর একাধিক সিনিয়র ক্রিকেটার আমাদের বিদায় নেবে, বিরাট কোহলি, রোহিত শর্মা বিদায় নিয়েছে, তাই মিডল অর্ডারে করুণ নায়ারকে কিন্তু গুরু দায়িত্ব দিতে পারে টিম ম্যানেজমেন্ট। তাই করুণ নায়ারকে পারফরমেন্স করতে হবে। কেএল রাহুলকে আবারও সুযোগ দেওয়া হয়েছে। 50-এর অধিক টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে কেএল রাহুলের, কিন্তু এভারেজ মাত্র 33। এই সিরিজেও যদি ব্যর্থ হয় কেএল রাহুল, ভবিষ্যতে কিন্তু লাল বলের ক্রিকেটে প্রথম একাদশে বা দলে জায়গা পাওয়া কঠিন হতে পারে কেএল রাহুলের জন্য। শ্রেয়াস আইয়ারকে কেন সিলেক্ট করা হয়নি সে বিষয়ে একাধিক প্রশ্ন যারা শ্রেয়াসের সমর্থক রয়েছে যে কেন শ্রেয়াস আইয়ারকে সুযোগ দেওয়া হয়নি, কিন্তু এই মুহূর্তে লাল বলের ক্রিকেটে শ্রেয়াস আইয়ারকে ভাবনা চিন্তার মধ্যে রাখেনি টিম ম্যানেজমেন্ট। এবং উইকেট কিপিং তালিকায় ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে ঋষভ পান্তের উপর। পান্থ ভাইস ক্যাপ্টেন, শুভমান গিল ক্যাপ্টেন, এছাড়াও ধ্রুব জুড়েল রয়েছে উইকেট কিপার ব্যাটসম্যানের তালিকায়। একাধিক প্রশ্ন অবশ্যই পান্থকে নিয়ে রয়েছে, কিন্তু আমরা জানি যে পান্থ ইংল্যান্ডের মাটিতে, সাউথ আফ্রিকার মাটিতে, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স করেছে, তাই সেভাবে আমার মনে হয় না যে পান্থকে নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। কিন্তু পান্থের উপর ভরসা রাখা উচিত। পান্থ যদি ভালো পারফরমেন্স করতে পারে
একটু দায়িত্ব নিয়ে সিচুয়েশন বুঝে খেলতে পারে তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের জন্য ভালো হবে। এছাড়াও যদি আমরা অলরাউন্ডারের তালিকায় দেখি, অলরাউন্ডার ক্রিকেটারের মধ্যে স্পিন বোলিং ডিপার্টমেন্টে রবীন্দ্র জাদেজা রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে, আকসর প্যাটেলকে বাদ দেওয়া হয়েছে। এছাড়াও ফাস্ট বোলিং অলরাউন্ডার অপশন হিসেবে নীতিশ কুমার রেড্ডি, বিজিটি 2024-এ ভালো পারফরমেন্স তিনি করেছেন এবং শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হয়েছে। এবং স্পিন বোলিং ডিপার্টমেন্টে একমাত্র স্পিনার কুলদীপ যাদব সুযোগ পেয়েছে এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং আকাশদীপ সুযোগ পেয়েছে। মোহাম্মদ শামিকে বাদ দেওয়া হয়েছে এবং মোহাম্মদ শামিকে নিয়ে যা আপডেট, মেডিকেল টিম 100% ফিট ঘোষণা করেনি মোহাম্মদ শামিকে এবং শামির ইনজুরি সমস্যা, তাই শামিকে কিন্তু আমরা মিস করব। শামির মতো অভিজ্ঞ একজন বলারকে আমরা বিজিটিতে মিস করেছি এবং এই সিরিজে তো আমাদের একাধিক সিনিয়র ক্রিকেটার নেই, বিরাট কোহলিকে মিস করতে পারি আমরা। বিরাট কোহলির যদিও ব্যাটে রান ছিল না, কিন্তু বিরাট কোহলির মতো একজন অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকা মানে অবশ্যই একটা অ্যাডভান্টেজ। কিন্তু মোহাম্মদ শামি চোটের জন্য বিজিটি মিস করেছেন এবং এই মুহূর্তের যা আপডেট, শামি চোট সমস্যার জন্য 100% ফিট শামি নন, তাই শামিকে দলে রাখা হয়নি। সরফরাজ খানকে কেন সিলেক্ট করা হয়নি? সরফরাজ খানকে বাদ দেওয়া হয়েছে। করুণ নায়ার সুযোগ পেয়েছে। সরফরাজ খান কিন্তু আইপিএল এ কোনো দল পায়নি, ফিটনেস নিয়ে কাজ করেছে এবং এই মুহূর্তে ফিটনেস লেভেল দেখুন। সরফরাজ খানকে অবশ্যই ভবিষ্যতে সুযোগ দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, কিন্তু করুণ নায়ার সুযোগ পেয়েছে, নায়ারকে কাজে লাগাতে হবে সুযোগ। পাদিকালও রয়েছে, পাদিকাল এই মুহূর্তে ইনজুরি সমস্যার মধ্যে রয়েছে। ঋতুরাজ গাইকোয়াদের নামও রয়েছে, গাইকোয়াদও সুযোগ পেতে পারে, চোট সমস্যার মধ্যে রয়েছে। তাই ভালো কম্পিটিশন কিন্তু রয়েছে ভারতীয় ক্রিকেট টিমের ব্যাটসম্যানদের মধ্যে। ক্যাপ্টেন রোহিত শর্মা টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে, বিরাট কোহলি টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন, কিন্তু অভিজ্ঞ চেতেশ্বর পূজারা এবং রাহানে এখনো পর্যন্ত টেস্ট ক্রিকেটকে বিদায় জানায়নি। একজন অভিজ্ঞ ক্রিকেটারকে যদি সুযোগ দিত আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট, তাহলে ভালো হতে পারতো আমাদের জন্য। কিন্তু টিম ম্যানেজমেন্টের প্ল্যান, কোচ গৌতম গম্ভীরের প্ল্যান, ভবিষ্যতে তারকা তৈরি করতে চায় টিম ম্যানেজমেন্ট, তাই রাহানে এছাড়াও পূজারার কিন্তু আমার মনে হয় না যে ভবিষ্যতে সুযোগ দেবে। আমরা অবশ্যই আমাদের অভিজ্ঞ ক্রিকেটারদের মিস করতে পারি কিন্তু এই সিরিজে। বোলিং ডিপার্টমেন্টে বুমরা যদি 5 ম্যাচে খেলতে পারে তাহলে অবশ্যই ভালো হবে। এবার যদি আমরা একাদশ একটু কেমন হতে পারে আলোচনা করি, একাদশে দেখুন জসওয়াল তো অবশ্যই একজন ওপেনার হিসেবে খেলবে। রাহুল কি ওপেন করবে? সাই সুদর্শন ওপেন করবে নাকি 3 নম্বরে খেলবে? গিল 3-এ খেলতে পারে বা গিল 4-এ খেলতে পারে, তাহলে কিন্তু সাই সুদর্শন 3-এ খেলতে পারে। রাহুল যদি ওপেন করে জসওয়ালের সঙ্গে, এছাড়াও কিন্তু করুণ নায়ার খেলতে পারে মিডল অর্ডারে এবং উইকেট কিপার ব্যাটসম্যানের তালিকায় কিন্তু আমাদের ঋষভ পান্ত রয়েছে। রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দরের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে এবং ফাস্ট বোলিং অলরাউন্ডার অপশন হিসেবে নীতিশ কুমার রেড্ডি এবং শার্দুল ঠাকুর, এই দুইয়ের মধ্যে থেকে যে কোনো একজন খেলবে। অবশ্যই নীতিশ কুমার রেড্ডি এগিয়ে রয়েছে, বিজিটিতে ভালো পারফরমেন্স তিনি করেছেন এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে যদি 3 জন বা 4 জনকে নিয়ে খেলে ভারতীয় ক্রিকেট টিম, সেক্ষেত্রে বুমরা, সিরাজ, আর্শদীপ এবং প্রসিদ্ধ কৃষ্ণা ভালো ছন্দে রয়েছে। যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য ভালো হবে প্রসিদ্ধ কৃষ্ণার জন্য। আপনাদের কি মনে হচ্ছে আমাদের এই 18 সদস্যের দল দেখার পর কেমন হতে পারে আমাদের শক্তিশালী একাদশ? অবশ্যই আপনারা কিন্তু আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভারতীয় ক্রিকেট টিমের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। গিল আমাদের নতুন ক্যাপ্টেন, লাল বলের ক্রিকেটে আপনাদের মতামত কি? এবং আমাদের ব্যাটিং অর্ডার, অনভিজ্ঞ ব্যাটিং অর্ডারই আমরা বলবো, সেভাবে অভিজ্ঞ ক্রিকেটার নেই, অভিজ্ঞ ক্রিকেটারদের বাদ দেওয়া হয়েছে বা আমাদের রোহিত শর্মা এবং বিরাট কোহলি কিন্তু টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছে। এবার নতুনদের নিয়ে আমাদের পথ চলা শুরু। এবার এটাই দেখা যে 5 ম্যাচের এই টেস্ট সিরিজে কেমন পারফরমেন্স করবে আমাদের ব্যাটসম্যানরা, আমাদের অলরাউন্ডার ক্রিকেটাররা এবং আমাদের বোলাররা। আপনাদের মতামত কি? অবশ্যই আমাদের জন্য এক কঠিন সিরিজ হতে চলেছে এই 5 ম্যাচের টেস্ট সিরিজ। আশা করছি ভালো যদি পারফরমেন্স করতে পারে, দুটো ম্যাচ তো অবশ্যই জয় পাওয়া উচিত ভারতীয় ক্রিকেট টিমের। যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে হয়তো সিরিজ আমরা জিততে পারি, কিন্তু এই মুহূর্তে সিরিজ জয়ের আশা আমি দেখছি না। কিন্তু আশা করব যে ভারতীয় ক্রিকেট টিম দুটো ম্যাচ জয়ের জন্য খেলবে এবং যদি জয় পায় তাহলে ভারতীয় ক্রিকেট টিমের জন্য ভালো হবে এবং একটা বা দুটো টেস্ট ম্যাচ যদি ড্র হয় তাহলে ভারতের জন্য কিন্তু খুব ভালো হবে। আপনাদের মতামত কি? অবশ্যই জানাবেন
কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।